আজ হবে খাসি মাংসের পাতলা ঝোল। তার জন্য একদম প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে জল, নুন আর হলুদ দিয়ে মাংসটা তুলে দিয়ে একটা সিটি মেরে দেব। এতে রান্নার প্রসেসটা অনেকটা শর্ট হয়ে যাবে এবং রান্না করতে সময়ও কম লাগবে। আপনারা চাইলে পুরো রান্নাটা আগে করে নিয়ে অর্থাৎ কষিয়ে নিয়ে তারপর কিন্তু প্রেসার কুকারে দিয়ে ঝোল দিয়ে আপনারা সিটিও দিতে পারেন। এতে টেস্টের কোনো পরিবর্তন হয় না। এখন কড়াতে তেল গরম করে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিনি। যে কোনো মাংস রান্নার সময় কয়েক দানা চিনি ফেলে দিলে দুরকমভাবে কাজে আসে। এক হলো মাংসের রঙটা খুব ভালো আসে, আর দুই টেস্ট ব্যালেন্স হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। রসুন বাটাটা প্রথমে দিলে রান্নার টেস্ট কিন্তু অন্যরকম হয়। রসুনের গন্ধ চলে গেলে পেঁয়াজ আর টমেটোটা একসাথে তুলে দেবেন। সাথে দিয়ে দেবেন পেঁয়াজের পরিমাণ মতো নুন। এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা তুলে দেবেন। এতে লঙ্কা আছে বাটা আর আছে আদা আর জিরে বাটা। এবার পুরো মশলাটা একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর তুলে দিতে হবে সেদ্ধ করে রাখা মাটনটা। আমি এখানে মাটন এবং মাটন স্টক পুরোটাই একসাথে তুলে দিয়েছি। আপনারা চাইলে শুধু মাটনটা তুলে দিতে পারেন, স্টকটা কিন্তু পরে ব্যবহার করতে পারেন। এবার একদম হাই ফ্লেমেতে এটা কষাতে থাকবো আর তারপর দেখব ফাইনাল রেজাল্ট কীরকম আসে। আপনারা চাইলে এই রান্নাতে গোটা বা গুঁড়ো গরম মশলার ব্যবহার করতেই পারেন, তবে আমার যেটা মনে হয় এই মাংসের যেই একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এবার ভালো মতন করে কষিয়ে যেতে হবে। আর আলুগুলো আমি তুলে দিয়েছিলাম, আলু কিন্তু আমি ভাজিনি আলাদা করে। দেখুন কষানোর পরে কীরকম দেখতে হয়েছে। এদিকে ওই প্রেসার কুকারের মধ্যে খানিকটা জল দিয়ে আমি একটু গরম হতে বসিয়ে দিয়েছি, যাতে করে ঝোলের জন্য ওই গরম জলটা ব্যবহার করতে পারি। জল একটুখানি গরম করে ঝোলের জন্য ঢাললে এতে টেস্টের কোনো পরিবর্তন আসে না, যে কারণে আমরা ঠান্ডা জলের পরিবর্তে গরম জল ব্যবহার করি। এবার মাংসটা ঠিক মতন করে সেদ্ধ হয়েছে কিনা সেটাও একটু টেস্ট করে নিতে হবে। সেটার জন্য একটা চর্বির পিস কিন্তু এখান থেকে তুলে নিয়ে খুন্তি দিয়ে কেটে দেখতে পারেন। যদি কেটে যায় তাহলে বুঝতে হবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি চর্বির পিস তুলে নিয়েছি। দেখুন কিভাবে কেটে বুঝে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংস কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, দেখুন কীরকম কাটা যাচ্ছে। এবার ঝোলের জন্য যেই জলটা আছে এই জলটা আমি ঢেলে দেবো। দেখুন জলটা ঢেলে দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন মতো ঝোলের জল ব্যবহার করেছি। আপনারা যে যেরকম পছন্দ করেন থিকনেস সেরকম অনুসারে আপনারা জলটা অ্যাড করবেন। আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।